আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসছে ভাদ্র মাস, তো তাল খাবো না তা তো হতে পারে না। তো আজকের রেসিপি হচ্ছে তালের ক্ষীর এবং হচ্ছে তাল কিভাবে ফ্রোজেন করব সেটা। তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো ভাদ্র মাসের তাল কিভাবে ক্ষীর রান্না করবেন এবং কিভাবে ফ্রোজেন করে রেখে দিবেন সারা বছর জুড়ে পিঠা বানিয়ে খাওয়ার জন্য। তো এখানে আমি 3টা তাল এনেছি, অফিস থেকে আসার সময় 3টা নিয়ে আসছি। তো এখন এগুলোকে কিভাবে পরিষ্কার করব, কিভাবে গোলাবো অল্প সময়ের ভিতরে, আর কিভাবে সংরক্ষণ করব, আর কিভাবে ক্ষীর রান্না করব সেটাই থাকবে আজকের পুরো ভিডিও জুড়ে। তো আজকের ভিডিওটি অনেক বড় হতে যাচ্ছে, আশা করি সকলে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি তালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। তালের মুখে বোটাটা ফালানোর পরে যে অংশটা থাকে এই অংশটাকে চামচ দিয়ে তুলে ফেলে দিতে হয়, তাহলে হচ্ছে মানে তাল রান্না করার পরে যে অনেকে বলেন খেলে মাতলামো লাগে, এই অংশটা ফেলে দিলে আর কখনোই আপনাদের তাল খেলে মাতলামো লাগবে না। ছোট থেকে বৃদ্ধ সকলেই খেতে পারবেন এই তালের ক্ষীর। অনেকেই বলেন যে তালের ক্ষীর খেলে একটু মাতাল মাতাল ভাব আসে, কিন্তু না, যদি আপনি এই অংশটা ফেলে দেন তাহলে আর সেই ভাবটা কখনোই আসবে না। তো আমি ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমি পানির ট্যাপ ছেড়ে নিয়েছি। এখন হচ্ছে খুব সুন্দর করে ধুয়ে নিব, ধুয়ে তারপরে হচ্ছে এই খোসাগুলোকে ছাড়িয়ে নিব। তো আশা করি সবাই দেখবেন, হচ্ছে আমার মতো করে কে কে এইভাবে তাল পরিষ্কার করেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি ফিরে আসব আপনাদের মাঝে, কারণ হচ্ছে খোসা ছাড়াতে কিন্তু খুব একটা সময় অত বেশি লাগে না, আবার হচ্ছে মোটামুটি কম সময়ও লাগে না। তো তালটা গোলানো যতটা কষ্ট মনে করি আমরা, আসলে কিছু টেকনিক অবলম্বন করলে সেই কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তো যাই হোক, আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা তালে 3টা করে বিচি হয়েছে। তো আমার 3টা তালে 9টা বিচি হয়েছে। তো এখন এগুলোকে আমি হচ্ছে গুলিয়ে নিব। তো এখন আর সেই আগের দিন নাই যে পানি দিয়ে তাল গোলাতে হবে এবং হচ্ছে পাতলা পাতলা হবে, কাপড়ে টানিয়ে ঝুলায় রাখতে হবে, সেই দিন কিন্তু এখন আর নাই। এরকম একটা এটাকে কি বলে, সবজি গ্রেটার, এটা থাকলে আপনার বাসায় আপনি তাল খুব সহজে অল্প সময়ে গুলিয়ে নিতে পারবেন পিঠার জন্য, এবং খুব ভারী হবে। আপনাকে আর তাল পাতলা সুতি কাপড়ে ঝুলিয়ে রাখতে হবে না ঘন্টার পর ঘন্টা। তো দেখতেই পাচ্ছেন আমি ঘষে নিচ্ছি। তো অনেকে এখন বলতে পারেন যে এখান থেকে মোটা মোটা আঁশ বের হবে। তো আঁশ তো একটু বের হবে, সেটাও চাইলে আপনারা খুব অল্প সময়ে ছেঁকে তুলতে পারেন। আমরা যে শাকসবজি ধুই মোটা জালিগুলো প্লাস্টিকের, সেগুলোর ভিতরে নিয়ে একটু ছেঁকে নিলেই আপনারা এই চালগুলোকে খুব সহজেই পিঠা বানানোর জন্য উপযোগী করে তুলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি তালগুলো ঘষে নিচ্ছি, কী পরিমাণ ঘন হয়ে পড়তেছে গোলাটা সেটা দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে এখানে কিন্তু অত একটা আঁশ পড়তেছে না, দুইটা যা পড়তেছে হাত দিয়ে চাপ দিলেই আলাদা করা যাবে। তো এইভাবে আপনারা করে দেখতে পারেন, খুবই অল্প সময়ে আপনারা তালগুলোকে গুলিয়ে সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে, তো খুব সহজে। তো দেখতে পাচ্ছেন আমি যে হাত দিয়ে চেপে চেপে আপনাদেরকে দেখাচ্ছি যে মোটা আঁশ যা ছিল আমি হাত দিয়ে চাপ দেওয়ার ফলে বের হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আপনারা রেখে দিতে পারেন। তো আমার হচ্ছে তাল গোলানো হয়ে গিয়েছে, দেখেন কতটা ঘন হয়েছে। আমি একটা জালির সাহায্যে ছেঁকে নিয়েছি, সেটা আমি ভিডিওতে দেখাইনি। খুব অল্প সময়ে দেখতে পাচ্ছেন এখানে পুরো 1 বাটি পরিমাণ হবে। তো তারপরে এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো পিঠা বানানোর জন্য, কারণ আজকে আমার হাতে অতটা সময় নেই। আর যে বাকি তাল গুলো ছিল সেগুলোকে আমি একটু সামান্য পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি, অল্প পাতলা করেছি, অত বেশি করিনি। তো এখন এটা আমি জাল করব ক্ষীর রান্না করার জন্য। তো তালের ক্ষীর আমরা অনেকেই খেয়ে থাকি। তো আপনারা যদি কিছু টেকনিক অবলম্বন করেন তাহলে হচ্ছে তালের ক্ষীর খুবই সুস্বাদু হয়। তো দেখতে পাচ্ছেন যে আমি বাকি যেই তালগুলো ছিল যেটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করব বলেছিলাম, সেগুলো আমি এই স্টিলের বলটা থেকে একটা প্লাস্টিকের কন্টেনারে ঢেলে নিচ্ছি। তো দেখতেই পেলেন কি পরিমাণ ঘন হয়েছে। তো যখন পিঠা বানাবো সেই ভিডিওটা আমি আবার আরেকদিন দেখাবো, যেহেতু এটা আমি ফ্রোজেন করে রেখে দেব। তো আমি আজকে আর পিঠার প্রসেসটা বলবো না। তো দেখেন কি পরিমাণ ঘন, প্রায় 1 বক্সের কাছাকাছি হয়েছে।
তো এখানে কিন্তু 3টা তালের সম্পূর্ণ গোলা না, অর্ধেকটা গোলা, বাকি অর্ধেকটা আমি ক্ষীর রান্না করব, সেটা একটু পাতলা করে গুলিয়ে নেব। আর এটা হচ্ছে আমি ঘষে নিয়েছি গ্রেটার দিয়ে, সবজি গ্রেটার দিয়ে। তো বাটিটা আমি লক করে নিলাম। এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। বিশ্বাস করেন এই তালগুলো আপনি সারা বছর জুড়ে খেতে পারবেন। তো যেটা বাকি ছিল সেটাই দেখতে পাচ্ছেন পাতিলে নিয়ে নিয়েছি, এটা সামান্য পাতলা করে গুলিয়েছি। তো এখন হচ্ছে রাত, তো আমি যেহেতু অফিস থেকে আসার সময় তালগুলো এনেছিলাম, তো এখন আমি একটা বলক তুলে এই তালগুলো রেখে দেব ক্ষীর রান্না করার জন্য। তো আমি অনবরত নাড়তে থাকবো, নেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো তাল রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, সেটা আপনারা জানেন। আর হচ্ছে একবারে কখনো এক জাল দিয়ে তালে দুধ এবং নারিকেল মেশানো যায় না, তাহলে হচ্ছে তাল কিন্তু খেতে স্বাদ হয় না। আরও কিছু বিশেষ উপকরণ লাগে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করব আপনারা সাথেই থাকবেন। আর সিজনাল ফল সবই খাওয়া উচিত আমাদের। আর তালে অনেক ধরনের ভিটামিন আছে, সেটা আমরা গুগল করলেই জানতে পারি এখন। তো আমি তালগুলোকে খুব সুন্দর করে জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে অলরেডি বলক চলে আসতেছে। তো বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবং নাড়তে থাকবো। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে, না হয় আবার নিচে লেগে যাবে, তো একটা পোড়া গন্ধ চলে আসবে। সেটা যাতে না হয় ওই দিকটা খেয়াল রাখতে হবে এবং হচ্ছে অনবরত নেড়ে যেতে হবে। তারপর হচ্ছে আমি এটাকে, তো আমার আজকের জন্য এটা বলক তোলা শেষ। তো আমি যেহেতু রাত, এখন রেখে দেবো এটা। তো ফিরে আসলাম পরদিন সকালবেলা, দেখেন তালের রঙটা কত সুন্দর হয়েছে। আমি মাত্র একটা বলক দিয়ে রাতে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে বাকি উপকরণ দিয়ে আমি তালের ক্ষীরটা রান্না করে নিব। তো এখানে আমি খেজুর গুড় দিয়ে দিলাম, আপনারা চাইলে আখের গুড় বা চিনিও দিতে পারেন। তো আমার হচ্ছে খেজুর গুড় ছিল, আমি খেজুর গুড়ই দিয়ে দিলাম। এটা একটু ঝোলা টাইপের গুড় ছিল এবং হচ্ছে গুড়টা ডিপ ফ্রিজে ছিল, যে কারণে শক্ত চাকা হয়ে আছে। তো যেহেতু এখন আমি এটা রান্না করব, তাই আমি চুলা জ্বালানোর সাথে সাথে গুড় সবার প্রথমে দিয়ে দিলাম। তো গুড় দিয়ে গুড় গলা পর্যন্ত অপেক্ষা করব এবং হচ্ছে র্যান্ডম তালগুলোকে নাড়তে থাকবো। তো গুড় গলা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আপনারা চাইলে চিনি দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে গুড় দিয়ে রান্না করলে হয় কি সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আর যদি তালের গুড় দিতে পারেন তাহলে আরও ভালো। এটা আমার খেজুর গুড় ছিল, তো গুড় আমার গলে গিয়েছে। এখন আমি র্যান্ডম নেড়ে চেড়ে যাব। তো এর ভিতরে আমি একটা উপকরণ দিব, সেটাও দেখাবো। এখানে আমি তেজপাতা, এলাচি এবং দারচিনি দিয়ে দিলাম। তো এখানে আমার লাগবে হচ্ছে চাল ভাজার গুঁড়ো। তো আমি চাল ভেজে একটা ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে গুঁড়ো করে নিয়ে আসলাম। আর হচ্ছে এখন এই গরম তালের ভিতরে ঢেলে দিলাম। তো এখন র্যান্ডম নাড়তে হবে। এখন কিন্তু তালগুলো খুব ফুটতে থাকবে, আপনার হাতে ছিটে আসবে। তো একটু সাবধানতা অবলম্বন করবেন, হাতে তো ছিটে আসবে, এটা মাস্ট। মানে তাল খেতে গেলে কিন্তু একটু কষ্ট সহ্য করতেই হয় আমাদের। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আঁচ একদম মিডিয়াম করে দিব। এটা একদম অনেক ফুটতে থাকে, দেখতে পাচ্ছেন আমি নিজেও ভয় পাচ্ছি। অলরেডি আমার হাতে 2-3টা ফোঁটা চলে এসেছে। আর এটা এত গরম থাকে যে ফোঁটাটা লাগার সাথে সাথে কিন্তু ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তাই আপনারা সেফটি মেনটেন করে অবশ্যই রান্না করে নেবেন। তো আমার মোটামুটি এটা ঘন হয়ে এসেছে, ক্ষীরের মতো হয়ে এসেছে। তো এখন আমি এখানে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধ অলরেডি আমার এখানে জাল করা আছে। এখানে আমার হচ্ছে 750 গ্রাম দুধ ছিল, যেটাকে আমি 500 গ্রাম করে নিয়েছি জাল করে। এখন এর ভিতরে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি। এখন আমি আবার এই তালের পাতিলটা চুলাতে বসিয়ে দিয়ে নারকেল দিয়ে দিব। আর হচ্ছে আমি যে চাল ভাজাটা গুঁড়ো করে নিয়েছি, ওখানে আমি কিছু সাদা তিল ভেজে দিয়ে দিয়েছি, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তিল দিলে তালের মজা আরও অনেক বেড়ে যায়। তো আমি নারকেল দিয়ে দিলাম, নারকেলটা আমার ফ্রোজেন ছিল। তো এখানে কিন্তু অনেকটা নারকেল দিয়েছি আমি, যেটা বোঝা যাচ্ছে না। তো নারকেল দিয়ে কিছুক্ষণ সময় আমি নাড়াচাড়া করে নেব। তো আমার টোটাল রান্নাটা করতে হচ্ছে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে, কারণ ধৈর্য সহকারে কিন্তু রান্না করতে হয়। তো আমি ভিডিও কিন্তু একটু হালকা হালকা টেনে দিয়েছি, কারণ 30 মিনিটের ভিডিও আপনারা কেউ দেখতে চাবেন না, যে কারণে। তো নারকেল দিয়ে দেওয়ার পরে
আমি চামচের সাহায্যে খুব সুন্দর করে নিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু এখন একেবারেই লো আছে, কারণ তালের ক্ষীর যে পরিমাণ থিকনেস হয়েছে এটা ফুটে আসবে, এবং ফুটে আসলে হাতে ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন এই পর্যায়ে আমি নারকেলটা বরফ ছুটে গেলে এখানে আমি দুধ দিয়ে দিব। তো দিয়ে দিলাম দুধ এখানে আমি 750 গ্রাম দুধ জাল করে 500 গ্রাম করে নিয়ে তার সাথে বড় 2 টেবিল চামচ গুঁড়ো দুধ মিলিয়ে তারপরে দিয়েছি। গুঁড়ো দুধটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আর দিলে ভালো লাগবে, ঘ্রাণটা খুব সুন্দর আসবে। তো এখন খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। তো আমার কিন্তু তাল রান্না করা প্রায় হয়ে গিয়েছে। দুধ দেওয়ার পরে দুধটা মিক্স হতে যতটুকু সময় লাগবে ওই সময়টাই, এর থেকে বেশি আর জাল করতে হবে না। মানে তালের সাথে সম্পূর্ণ দুধটা মিশে যাওয়া পর্যন্ত আমরা নেড়েচেড়ে নেব। তারপরে নামিয়ে পরিবেশন করব। চাইলে গরম গরমও খাওয়া যায়। এই তালের ক্ষীর সাদা রুটি এবং মুড়ি দিয়ে খুবই খুবই মজা লাগে। তো আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমার পরবর্তী ভিডিও বানাতে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক অনুপ্রেরণা পাই। আর দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমার তাল রান্না করা কিন্তু শেষ। এখন আমি একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব, তারপরে পরিবেশন করে নিব। তো আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার কিন্তু দুধ মিক্স হয়ে গেছে। এখন কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি। তো আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে আর এত মজা হয়েছে। তো আমি আবার আরেকটু চুলাটা জাল করে অন করে নিলাম। তো এখনই আমি চুলাটা বন্ধ করে দিব। তো দেখেন কি পরিমাণ ফুটতেছে। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি একটা বক্স নিয়ে নেব। বক্সের ভিতরে আমি তালগুলোকে ঢেলে নেব এবং ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেব। তো আমি নামিয়ে নিলাম। তো এই বক্সের এক বক্স হয়েছে আমার, কি পরিমাণ ঘন হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, আর বাস্তবে যে কতটা ঘ্রাণ এসেছে এটা থেকে, যেটা বলার বাইরে। জানাবেন। তো ভালো থাকবেন সবাই।